আজকে যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, ইয়াউমুল আশুরা, মুহররম মাস আমাদের খুব অতি নিকটে। ইয়াউমুল আশুরা, এই আশুরা মুহররমের 10 তারিখ 10টি পরীক্ষায় আল্লাহর প্রেরিত নবী ও রাসূলদেরকে উত্তীর্ণ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই সম্পর্কিত আজকের আলোচনা। এই ইয়াউমুল আশুরা নামটা রাখা হয়েছে যে 10টি অলৌকিক ঘটনা ঘটেছে, এই জন্য ইয়াউমুল আশুরা রাখা হয়েছে। এই জন্য আমরা সর্বপ্রথম মুহররমের যে 10টি ঘটনা ঘটেছেন, 1 নম্বরে হলো একই দিনে মুহররমের প্রথম মুহররম যখন পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। পুরো পৃথিবীটাকে আল্লাহ মুহররম মাসে সৃষ্টি করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এবং এই দিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। মুহররমের 10 তারিখ এই ইয়াউমুল আশুরা, আশুরার অত্যন্ত গুরুত্ব। এবং এই দিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীটাকে তৈরি করলেন। এই দিনই পুরো পৃথিবীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে শয়তান ধোঁকা দিয়ে তারে দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়াতে পাঠানোর পরে আদম আলাইহিস সালাম অনেক কান্নাকাটির পরে ক্ষমা প্রার্থনা করলেন। সে ক্ষমা আল্লাহ গ্রহণ করলেন। গ্রহণ করার মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দেওয়ার পরে একত্রিত করে দিলেন। হযরত মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে একত্রিত করে দিলেন। সেটাও ছিল 10ই মুহররম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী হযরত নূহ আলাইহিস সালামকে মহাপ্রলাবন থেকে যখন মহাপ্রলাবনের পরীক্ষা শুরু করে দিলেন, ইমানি পরীক্ষায় সকল তার উম্মতরা নৌকার মধ্যে আরোহণ করলেন। সেখানে যারা ঈমানদার ছিলেন তাদেরকে ওই নৌকার মধ্যে আরোহণ করার পরে সেই প্লাবনে তারা উত্তীর্ণ হলেন। বলুন না সুবহানাল্লাহ। সেটাই ছিল 10ই মুহররম। 4 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারে একা করে করে অনেকগুলো পরীক্ষার মধ্যে নমরুদ যে তারে আগুনের মধ্যে ফালায়া তারে যে জ্বালায়া দিতে চেয়েছে, মেরে ফেলতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন আগুন, এবং যে আগুন তুমি শীতল এবং একবার এসি হয়ে যাও। আমার নবীর কোনো ধরনের অস্বস্তিকর পরিবেশ যেন না হয়। আমার নবীকে শান্তি দেওয়া শুরু করো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আগুন থেকে 10ই মুহররম আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তি দান করলেন 10ই মুহররম। বলুন না সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম, আমরা সবাই নাম শুনেছি। হযরত দাউদ আলাইহিস সালামের এত পোকা, তার শরীরের মধ্যে এত পচন ধরেছে, সারা শরীরের মধ্যে পচনের জন্য পোকাগুলো কিলমিল করে হাঁটতো। এরকম পোকাগুলো তার শরীরের মাংসগুলো খসে খসে খেতে থাকতো। একটা কিরমে তার জিহ্বার মধ্যে পোকা ধারণ করেছে। তখন কান্না করে আল্লাহর কাছে দোয়া করতেছিল, আল্লাহ এই জিহ্বাটা দিয়ে আমি তোমার নাম বারবার জপি, এই জিহ্বার মধ্যে আমার পোকা ধারণ করেছে, এখন আমি তোমার নাম নিতে কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই রোগ থেকে আরোগ্য দান করলেন মুহররমের 10 তারিখ। বলুন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে তারা 10 ভাই তাকে নিয়ে কূপের মধ্যে ফেলে কি পরীক্ষা দিলেন, সেখান থেকে জুলাইখা, ইউসুফ জুলাইখা আমরা নাম শুনেছি, সেখানে পরীক্ষা হলো। সেখানের বাদশার রাত বাদশাহ, সে যে বাদশাহ হলেন ইউসুফ আলাইহিস সালাম, সেটাও হয়েছিলেন মুহররমের 10 তারিখ। বলুন না সুবহানাল্লাহ। সেখানেই শেষ না, ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম যে কান্না করেছে সন্তানের মায়ায়, অসংখ্যবার কান্না করতে করতে একবারে পাগল হয়ে গেছে সন্তানের দেখা দেওয়ার জন্য। সেই সন্তানের সাথে মিলিত হলেন 10ই মুহররম। বলুন না সুবহানাল্লাহ।
10ই মুহররম ইয়াকুব আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হলেন ইউসুফ আলাইহিসসালামের। বলুন না সুবহানাল্লাহ। অন্য অন্য সন্তানদেরকে বারবার বলতেছে আমার সন্তানের প্রতি আমার মায়া। সে তো আল্লাহর নবী, সে তো নবীকে নবী চিনতে পারে, সে চিনার কারণ সে বুঝতে পারছে, বুঝতে পারার পরে তার প্রতি মহব্বত তৈরি হয়ে গেছে। আল্লাহ তারে সেই একত্রিত করে দিলেন, সেটাও ছিল 10ই মুহররম। হযরত ইউসুফ আলাইহিসসালামকে ইয়াকুব আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করায় দিলেন, বাবার সাথে ছেলের সাক্ষাৎ করায় দিলেন 10ই মুহররম। বলুন না সুবহানাল্লাহ। 7 নম্বরে ইউনুস আলাইহিসসালামের নাম আমরা শুনেছি। ইউনুস আলাইহিসসালামকে আল্লাহ রব্বুল আলামিন মাছের পেটে যে আল্লাহ রব্বুল আলামিন হযরত ইউনুসকে রাখছেন জীবিত। সাধারণত আমরা শ্বাস প্রশ্বাস যদি বন্ধ করে 1 মিনিট থাকা 2 মিনিট থাকা অসম্ভব হয়ে যায়। আর ইউনুস আলাইহিসসালামের মাটির পানির ভিতরে একটা মাছ খেয়েছে, সেই মাছটাকে অন্য একটি মাছ খেয়ে ফেলেছে। সেই মাছের পেটের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইউনুসকে অক্ষত রেখে আবার দুনিয়ায় তারে আবার পাঠিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। সেটা ছিল মুহররমের 10ই মুহররম। বলুন না সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম নাম শুনেছেন? হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউন এত পরিমাণ নির্যাতন করতে করতে একটা সময় তার রাজ্য থেকে তাড়াইয়ে দেওয়ার জন্য নীল নদের কাছে নিয়ে গেছে। তারে ধাওয়া করে কি করছে? নীল নদের কাছাকাছি নিয়ে গেছে। এই নীল নদের কাছাকাছি নেওয়ার পরে আল্লাহর কাছে সে ফরিয়াদ করলেন, দোয়া করলেন যে আল্লাহ, আমার আর কোনো রাস্তা নাই, আমাকে একটা রাস্তা করে দাও যে রাস্তায় দিয়ে আমি দ্বীন প্রচার করতে পারি। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন নীল নদের পানিকে সরাইয়া দিয়া সুন্দর গ্রিন সুপার রোড করে দিয়ে আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামকে ওপার পার করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। বলুন না সুবহানাল্লাহ। ইয়াউমুল আশুরা। হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে বাঁচালেন এবং ফিরআউনকে আল্লাহ নীল নদে চুবাইয়া মারলেন সেই 10ই মুহররম। একদিনই ঘটনা, উত্তীর্ণ করলেন আর নামাইলেন। দৌড়ে রাস্তা গ্রেন সুপার রাস্তা পাইয়া নামছে, আর সাথে সাথে আল্লাহ অর্ডার করলেন যে এবার পানি আবার শাবক গতিতে চলে যাও। এমন চুবান চুবাইয়া পানি খাওয়াইয়া পটকা মাছের সাইজ করে দিয়া এখন মিশরের জাদুঘরে কিয়ামত পর্যন্ত আল্লাহ অক্ষত রেখেছে যে যারা আমার উম্মতের আমার বান্দারা যেন দেখে এদিকে শিক্ষা নিতে পারে যে আল্লাহর কোরআনের সঙ্গে এবং আল্লাহর সঙ্গে যারা গাদ্দারি করে আল্লাহ তাদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। 9 নম্বরে হযরতে ঈসা আলাইহিস সালামের নাম শুনেছি। হযরত ঈসা আলাইহিস সালাম তার জাতির লোকেরা মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করেছে, তারে অনেক নির্যাতন নিপীড়ন করা শুরু করেছে। সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন চতুর্দিক থেকে তার ঘরে আটকাইয়া ফেলাইছে। আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ আমার একটাই ফরিয়াদ, আমি যেন শেষ নবীর উম্মত হয়ে আবার দুনিয়ায় আসতে পারি। আমি উম্মতের হাতে যদি মারা যাই আমার দ্বিতীয়বার আসার কোনো সিস্টেম নেই। একটা মানুষ যদি মারা যায় দ্বিতীয়বার আসার কোনো সিস্টেম আল্লাহ রাখেন নাই। তো আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি দয়া করে আমার শেষ নবীর উম্মত হিসাবে আরেকবার আসার সুযোগ করে দিও। বলুন না সুবহানাল্লাহ। শেষ নবীর এত মর্যাদা, এত তার কদর, এই নবীর মর্যাদা, এই কদর উম্মতদের, আমার একটু শেষ নবীর উম্মত হিসেবে আল্লাহ আরেকবার আসার সুযোগ দিও। এই সুযোগ চাওয়ার কারণে হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আকাশ থেকে আল্লাহ দুনিয়ায় শেষ জমানায় আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করবেন, আগমন করবেন। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ায় কাফির মুশরিক বেঈমানের সাথে সে লড়াই করবে, যুদ্ধ করবে এবং দেশ বিজয় অর্জন করবে। ইসলামের কালেমা সুশীতল কালেমা সে পথ করে উড়াতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে যেই জিনিসটা আমাদের হৃদয় বিদারক ঘটনা মুহররমের 10 তারিখ ঘটে গেল, সবচেয়ে বিষয়ে বেশি
হৃদয় গড়ে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের প্রিয়, সবচেয়ে প্রিয় নাতি, তার কপালের মধ্যে চুমু খেয়েছেন রসুল, তার গলার মধ্যে চুমু খেয়েছেন। সীমার যখন বারবার ছুরি চালাইতেছে, বলতেছে ওগো সীমার, তুমি যতই চেষ্টা করো না কেন, এই গলার মধ্যে তুমি ছুরি তোমার বসবে না। যে আমার রসুল যেখানে চুমু খেয়েছে বারবার, এই জায়গাটা পবিত্র জায়গায় কোনোদিন ছুরি বসবে না। কারবাল্লায় ইয়াউমুল আশুরা, সেই দিনে হজরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা কারবাল্লায় ঘটেছে 10ই মুহররম। সম্মানিত হাজিরিন, আজকে যে বিষয়গুলো বলতেছিলাম, 10ই মুহররমে 10টি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। তার মধ্যে সবচেয়ে আমরা কারবাল্লার ঘটনাটাকে বেশি চিনি, কিন্তু ইতিপূর্বে এই 10ই মুহররম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মধ্যে 10টি উল্লেখযোগ্য রয়েছে। বলুন না সুবহানাল্লাহ।